এবারের বাজেটে বৈদিক চিকিৎসা ব্যবস্থার উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। এই চিকিৎসা ব্যবস্থাকে ছড়িয়ে দিতে এবং আরো উন্নত করতে বিপুল সংখ্যায় বরাদ্দ বাড়ানো হয়েছে। আজ আপনাদের সামনে সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। পাশাপাশি এতে পশ্চিমবঙ্গের আমাদের রাজ্যের কি লাভ হলো সেটাও আলোচনায় থাকবে। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। কেন্দ্রীয় সরকার বহুদিন ধরেই চেষ্টা করছে ভারতীয় যে চিকিৎসা ব্যবস্থা, প্রাচীন ভারতের যে চিকিৎসা ব্যবস্থা ছিল সেটাকে উন্নত করতে, সেই চিকিৎসা ব্যবস্থা চালু করতে। এই জন্য একটা মন্ত্রকও তৈরি করেছে, আয়ুষ মন্ত্রক। সেই আয়ুষ মন্ত্রকের মাধ্যমে সারা দেশে এই চিকিৎসা ব্যবস্থা সুফল এখন বহু মানুষই পাচ্ছেন। তো সেই চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত করতে বেশ কিছু পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। কারণ এই চিকিৎসা ব্যবস্থায় এখন শুধু ভারতীয়রাই নয়, বিদেশিরাও আকৃষ্ট হচ্ছে। সেই দিকে তাকিয়ে এবারের বাজেটে বিপুল বরাদ্দ বাড়ানো হয়েছে। এবারের 2026 এবং 27 সালের কেন্দ্রীয় বাজেটে আয়ুর্বেদ বৈদিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং যার জন্যে বরাদ্দ বাড়ানো হয়েছে। এবছর আয়ুর্বেদ ও আয়ুষ চিকিৎসা শাস্ত্রের চিকিৎসা ব্যবস্থার জন্যে প্রায় 20% বরাদ্দ বাড়ানো হয়েছে। বরাদ্দ বাড়িয়ে 4,408 কোটি 93 লক্ষ টাকা করা হয়েছে, যা আগের তুলনায় বিরাট বৃদ্ধি। তার আগে আসি যে এই যে আয়ুষ মন্ত্রকের জন্য যে এই বরাদ্দ বাড়ানো হয়েছে, আয়ুষ কথাটার মানে কি? আসলে আয়ুষ কথাটার মানে হচ্ছে কতগুলো চিকিৎসা ব্যবস্থার প্রথম অক্ষর নিয়ে। যেমন এতে হচ্ছে আয়ুর্বেদ, ওয়াইতে হচ্ছে যোগ এবং ন্যাচারোথেরাপি, ইউতে ইউনানি চিকিৎসা। এই ইউনানি চিকিৎসা ব্যবস্থাটা সাধারণত মুসলিম সমাজের মধ্যেই প্রচলিত আছে, এটাও একটা প্রাচীন পদ্ধতি। এরপরে রয়েছে সিদ্ধ। সিদ্ধ হচ্ছে মূলত দক্ষিণ ভারতীয় চিকিৎসা ব্যবস্থা। এবং শেষে এইচ, হোমিওপ্যাথি। আয়ুষ মিশনের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রাম এবং শহরে এই চিকিৎসা ব্যবস্থাকে ছড়িয়ে দিয়ে চিকিৎসাটা গ্রামের মানুষের মধ্যে আরও সহজসাধ্য করে তোলা। কেন এই বরাদ্দ এবার বাড়ানো হলো? তার আরও একটা কারণ আছে, এতে খরচ অনেক কম। তাই কম খরচে গ্রামের মানুষের ভেতরে এই চিকিৎসা ব্যবস্থার সুবিধাটাকে পৌঁছে দেওয়া। যেমন কিছু কিছু রোগ রয়েছে যেগুলো আমরা সাধারণ বয়স বৃদ্ধির সঙ্গে সেই রোগগুলো স্বাভাবিকভাবেই চলে আসে। তার মধ্যে রয়েছে ডায়াবেটিস, স্ট্রেস, উচ্চ রক্তচাপ। এগুলো খুব কম খরচে এই আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে সারানো যায়, যেটা গরিব মানুষের কাছে, গ্রামের মানুষের কাছে এই চিকিৎসা পৌঁছে দেওয়া তাই কেন্দ্রীয় সরকারের একটা লক্ষ্য। এই চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্যে একটা বড় ঘোষণা করেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যেমন এইমস রয়েছে, ঠিক সেইভাবে আয়ুর্বেদ চিকিৎসার জন্য, এই আয়ুষ চিকিৎসার জন্য বিভাগের জন্য 3টি AIIA তৈরি করা হবে। এর পুরো নাম হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ, সংক্ষেপে AIIA। ইতিমধ্যেই দিল্লিতে একটা AIIA তৈরি হয়েছে, 2017 সাল থেকে সেটা চালুও হয়েছে। তার একটা বর্ধিত শাখা রয়েছে গোয়ায়। এইবার আরও 3টে AIIA তৈরি করা হবে। এর কারণ হয়েছে এই চিকিৎসা ব্যবস্থায় মানুষের চাহিদা বেড়েছে। বিশেষ করে বিদেশ থেকে বহু মানুষ এখানে আসছে, তাই এই চিকিৎসা ব্যবস্থার
তে আরও ডাক্তার তৈরি করা, তার গুণগত মান উন্নয়ন করা, উন্নত পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং গবেষণা করার জন্যেই AIIA তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা অর্থমন্ত্রী আজ ঘোষণা করেছেন। এছাড়াও আরও 5টা মেডিকেল হাব তৈরি হবে, সেগুলো বিভিন্ন রাজ্যে তৈরি করা হবে। সেখানে আয়ুর্বেদ সহ আয়ুষ সেন্টার হবে, আধুনিক ডায়াগনস্টিক সেন্টার হবে ও পোস্ট কেয়ার রিহ্যাব এবং যোগ থাকবে। যোগ ব্যবস্থা এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমাদের প্রধানমন্ত্রীর উদ্যোগেই সারা বিশ্বে এখন যোগ ছড়িয়ে পড়েছে, এই জন্য এখন বিশ্ব যোগ দিবসও পালিত হচ্ছে। তো সেই কারণেই এখন বিদেশিরাও এখন ভারতের এই যোগ শাস্ত্রে আকৃষ্ট হচ্ছে এবং আয়ুর্বেদ চিকিৎসার প্রতি তারা আকৃষ্ট হচ্ছে। তাই 5টা মেডিকেল হাব তৈরি করা হবে। সেই মেডিকেল হাবে আয়ুষ সেন্টার থাকবে বলেছি, ডায়াগনস্টিক সেন্টার, পোস্ট কেয়ার রিহ্যাব এবং যোগ থাকবে। এছাড়া থাকবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আজকে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, মেডিকেল ট্যুরিজম। আর এর ফলে কর্মসংস্থান হবে। মেডিকেল ট্যুরিজমটা কি? যোগ মানে এই আয়ুর্বেদ চিকিৎসার জন্য বিদেশ থেকে যে রোগীরা আসবেন বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যারা যাবেন, সেখানে তো একটা দীর্ঘ সময় থেকে চিকিৎসা হবে, 20-21 দিন চলবে। সেই সময় সেই এলাকাতে তাদের ভ্রমণেরও কিছু ব্যবস্থা থাকবে। সেই জন্য এই চিকিৎসার সঙ্গে ট্যুরিজম ব্যবস্থাটাকে জুড়ে দেওয়া হচ্ছে, তার নাম দেওয়া হয়েছে মেডিকেল ট্যুরিজম। তো মেডিকেল ট্যুরিজমটা মূলত বিদেশিদের জন্যেই আকর্ষণ করতেই এটা নেওয়া হয়েছে। এর ফলে কি হবে? এর ফলে বিদেশি অর্থও আসবে। আর এই মেডিকেল হাবগুলোতে আধুনিক এবং আয়ুষ এই দুটোর মিশ্রণ থাকবে। কীরকম থাকবে? এখানে যেমন আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধ, হোমিওপ্যাথি থাকবে, পাশাপাশি আধুনিক ডায়াগনস্টিক সেন্টার থাকবে, সার্জারি, পোস্ট ট্রিটমেন্ট কেয়ার এসবের ব্যবস্থা থাকবে। ফলে কি হচ্ছে যে আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থাটাকে কেন্দ্রীয় সরকার এবার সামনের দিকে নিয়ে আসছে। এর উপরে জোর দেওয়া হচ্ছে, আয়ুর্বেদটাকে ভারতের একটা ব্র্যান্ড তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই যে আঞ্চলিক মেডিকেল হাবগুলো তৈরি হবে, এর ফলে একদিকে বৈদেশিক মুদ্রা যেমন আসবে, তেমনি ডাক্তারের চাহিদা বাড়বে, নার্সদের চাহিদা বাড়বে, থেরাপিস্টদের চাহিদা বাড়বে, পাশাপাশি হোটেল ব্যবসা বাড়বে এবং এলাকার যে যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, সেটারও গুরুত্ব পাবে এবং স্থানীয় ব্যবসারও একটা গুরুত্ব হবে। ব্যবসায়ীরাও সেখানে সুযোগ পাবেন। যেমন বলা যেতে পারে, ধরুন জার্মানি বা আমেরিকার থেকে কেউ এলো, সে ওখানে চিকিৎসার খরচ অনেক বেশি, কিন্তু আমাদের এখানে সে কম খরচে চিকিৎসা পাবে। ফলে এই চিকিৎসার জন্যে একটা বড় সংখ্যায় এবার ভারতের দিকেই এবার আসতে শুরু করবে। তারা এখানে আসবেন, এসে 21 দিনের আয়ুর্বেদিক থেরাপি নেবেন, সঙ্গে থাকবে যোগ, ডায়েট, পঞ্চকর্ম, এছাড়া আরও চিকিৎসার ব্যবস্থা থাকবে। তো পঞ্চকর্মটা আপনাদের অনেকের জানা নেই। এই পঞ্চকর্ম বিষয়টা হচ্ছে আয়ুর্বেদের একটি শুদ্ধিকরণ চিকিৎসা পদ্ধতি। মানে শরীরের ভেতরে যে সমস্ত জিনিস, টক্সিন এবং ক্ষতিকারক যে পদার্থ জমে থাকে, সেগুলোকে এই 5 রকম পদ্ধতিতে শরীরের থেকে বের করে দেওয়া হয়। একেই বলে পঞ্চকর্ম। পঞ্চকর্মটা কী কী রয়েছে পঞ্চকর্মের ভেতরে? বমন। বমন হচ্ছে এই বমনের মাধ্যমে কফ বের করানো হয়। এই কফ বের করলে কি হবে? অ্যাজমা, অ্যালার্জি এবং যে স্থূলতা,
মোটা হওয়া, সেটাও কমে যায়। আর থাকছে হচ্ছে বিরোচন। বিরোচনটা হচ্ছে কি, এটা ঔষধ দিয়ে, আয়ুর্বেদিক ওষুধ দিয়ে পেটটাকে পরিষ্কার করা হয়। আর এর ফলে কি হয়, লিভার, স্কিন ডিজিজ, গ্যাস্ট্রিক এগুলো থেকে নিরাময় পাওয়া যায়। তারপর হচ্ছে বসতি। বসতিও একটা ওষুধযুক্ত প্রক্রিয়া। এর মাধ্যমে হচ্ছে বায়ুদোষ বের করা হয়, গ্যাস বেরিয়ে যায়। এর ফলে কোষ্ঠকাঠিন্য, জয়েন্টে যে বিভিন্ন ব্যথা থাকে সেই ব্যথা, নার্ভের সমস্যা দূর হয়। চতুর্থ যে পদ্ধতি সেটা হচ্ছে নস্য। নস্য মানে নস্যি দেওয়া নয়, বিভিন্ন রকম তেল আছে, সর্ষের তেলও আছে, রেড়ির তেল আছে, অনু তেল আছে। এই অনু তেল বা রেড়ির তেল আয়ুর্বেদ শাস্ত্রে বলে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার সময় 3 ফোঁটা 4 ফোঁটা দু নাকে নিয়ে নেওয়া খুবই ভালো, সেক্ষেত্রে নাক এবং গলা পরিষ্কার থাকে। তো এই যে নস্য পদ্ধতি, এতে কি হয়, এই ওষুধ দেওয়া হয়, এর ফলে মাথা ধরা এবং সাইনাসের উপশম পাওয়া যায়। আর 5 নম্বর হচ্ছে রক্তমোক্ষণ। এর মাধ্যমে খুব সুনির্দিষ্টভাবে শরীরের বিভিন্ন জায়গা থেকে দূষিত রক্ত বের করে দেওয়া হয়। তো এর ফলে কি হয়, চর্মরোগ, ব্রণ এবং কিছু প্রদাহজনিত যে সমস্যা সেটা দূর হয়। এই যে আয়ুষ মন্ত্রকে যে 20% বরাদ্দ বাড়ানো হয়েছে, তার পাশাপাশি ন্যাশনাল আয়ুষ মিশনেরও বরাদ্দ বাড়ানো হয়েছে। এবার বরাদ্দ বাড়িয়ে 1300 কোটি টাকা করা হয়েছে। গতবার এই বরাদ্দ ছিল হচ্ছে 780 কোটি 96 লক্ষ। এবার তা একটা বড় অংশ বাড়ানো হয়েছে। এর মাধ্যমে কি করা হবে, এর মাধ্যমে আয়ুষ যে চিকিৎসা ব্যবস্থা তার গুণমানের আরও উন্নত করা, গবেষণায় জোর দেওয়া হবে। এর মাধ্যমে কি হবে, আয়ুষ ফার্মাসি, ড্রাগস টেস্টিং ল্যাব আপগ্রেড করা হবে। জামনগরে হু গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন যে আছে সেটারও উন্নয়ন করা হবে। এবার বাজেটে মানব সম্পদ ও স্কিল ডেভেলপমেন্টের উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে। এর মাধ্যমে নতুন অ্যালায়েড হেলথ ডিসিপ্লিন যুক্ত করে আগামী 5 বছরে 1 লক্ষ প্রশিক্ষিত অ্যালায়েড হেলথ প্রফেশনাল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অ্যালায়েড হেলথ বলতে কি বোঝাচ্ছে, আসলে ডাক্তার এবং নার্স ছাড়া যারা চিকিৎসার বিভিন্ন কাজে সহায়তা করেন, গুরুত্বপূর্ণ কাজে, তাদেরই বলা হয় অ্যালাইড হেলথ প্রফেশনালস। যেমন ল্যাব টেকনিশিয়ান, রেডিওলজি, এক্স রে, সিটি স্ক্যান টেকনিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, ডায়ালিসিস টেকনিশিয়ান, ফার্মাসি সহকারী, মেডিকেল রেকর্ড ও হেলথ ইনফরমেশন ম্যানেজার, ইমার্জেন্সি ও ট্রমা কেয়ার সহকারী। তো এরা যারা আছে এরাই হচ্ছে আপনার এই অ্যালাইড হেলথ প্রফেশনাল। তো আগামী 5 বছরে ট্রেনিং দিয়ে এরকম 1 লক্ষ প্রশিক্ষিত হেলথ প্রফেশনাল তৈরি হবে, যার ফলে কি 1 লক্ষ বেকার যুবক যুবতী প্রশিক্ষিত হয়ে আগামী দিনে চাকরি পাবেন। তারা কোথায় চাকরি পাবেন, তারা সরকারি হাসপাতাল আছে, প্রাইভেট হাসপাতালেও তাদের চাহিদা থাকবে, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, নার্সিং হোম এবং গ্রামীণ যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেখানে তারা কাজ পাবেন। সব মিলিয়ে এবারের বাজেটে আয়ুর্বেদের শিক্ষা, গবেষণা, পরিষেবা এবং রপ্তানির উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। এবার আমাদের রাজ্য কিভাবে উপকৃত হবে, ধরুন রাজ্যে যদি এই মেডিকেল হাব করা হয়, আয়ুর্বেদ হাব, সেখানে রাজ্য যদি চায় তবেই হবে। তাহলে মেডিকেল হাব হলে কি কি হবে, সেখানে রোগীরা আসবেন, বাইরের থেকে রোগীরা আসতে পারবেন, তারা থাকবেন। তার ফলে কি সেখানকার হোটেল ব্যবসা, গাড়ি যারা চালান সেই ব্যবসা, খাবার এবং সাধারণ মানুষের ব্যবসার চাঙ্গা হতে পারে। গ্রামের বিনিয়োগ বাড়বে,
মানে যদি চায় আমাদের রাজ্য সরকার, তাহলে এই আয়ুর্বেদকে কেন্দ্র করে একটা ট্যুরিজম একটা বড় জায়গায় চলে যেতে পারে রাজ্য। কিন্তু আমাদের রাজ্য কি চাইবে? কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত তাকেই তো এখন এখানে স্বীকৃতি দেয়নি। ফলে আয়ুষ প্রকল্পের এই যে হাবের সুবিধা রাজ্য সরকার নেবে কি না, সেটা তো আগামী দিনেই বোঝা যাবে। বর্তমানে আমাদের রাজ্যে 550টা আয়ুষের আউটডোর রয়েছে, 2টো হাসপাতাল রয়েছে, সরকারি এবং বেসরকারি মিলিয়ে 4টে আয়ুর্বেদ কলেজ রয়েছে, প্রায় 2500 পাশ করা চিকিৎসক বসে রয়েছেন, তারা এখনো কাজ পাচ্ছেন না। তো বর্তমানে রাজ্য সরকার যদি কেন্দ্রীয় সরকারের এই যে প্রকল্প বাজেট বরাদ্দ ধরেছে, সেটা যদি তার সুবিধা রাজ্য সরকার নেয়, তাহলে এই যে যারা 2500 চিকিৎসক বসে আছে, তারাও যেমন সুযোগ পাবে এবং গ্রামের মানুষও চিকিৎসার সুযোগ পাবে। কিন্তু এর জন্য কি করতে হবে? এর জন্য প্রায় 900টা আয়ুষের আউটডোর করতে হবে। এই আউটডোর যদি করা যায়, তাহলে এই যে প্রশিক্ষিত চিকিৎসকরা বসে আছেন, তারা সেখানে কাজ পাবেন, মানুষ, গ্রামের মানুষ, সাধারণ মানুষ এই চিকিৎসার সুযোগ পাবেন, ফলে একটা কর্মসংস্থান হবে। আর মেডিকেল হাব যদি তৈরি হয়, সেক্ষেত্রে তো সেই যে এলাকায় হবে, সেই গ্রাম ঘিরে একটা আলাদা ট্যুরিজম ক্ষেত্র যেমন তৈরি হবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে, স্থানীয় লোক চাকরি পাবে এবং বহু কর্মসংস্থান হবে। এখন আমাদের রাজ্য কি সেই সুযোগ নেবে? ভবিষ্যতই বলবে। নমস্কার। আমার এই প্রতিবেদন যদি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।